আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। 3 দিন পার হলেই বিপিএল এর 11th এডিশন শুরু হবে। 11তম আসরে ফেভারিট দল কোনটা, কোনগুলো? প্রত্যেকটা দল কম বেশি শেষের দিকে এসে আসলে একটু নিজেদেরকে শেপ দেওয়ার চেষ্টা করেছে। দলগুলোর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, ক্রিকেটার ভিড়ানোর থেকে বিভিন্ন দেশের নারী উপস্থাপককে দলে এনে তারা ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করবে ফিল্ডে অ্যান্ড আউট অফ দ্য ফিল্ড। এরকম কিছু ব্যাপার স্যাপার আমরা গত কিছুদিনে দেখছি। যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দলগুলোর ক্রিকেটারদের বকেয়া পাওনা পরিশোধের ক্ষেত্রে আসলে খুব বেশি উদ্যোগী হতে দেখা যায় না। যাও, সেটা ভিন্ন ডিসকাশন। যে ডিসকাশনটা করতে চাই সেটা হচ্ছে এবারের বিপিএল এ কোন দলের শক্তিমত্তা শেষ পর্যন্ত কোন পর্যায়ে এসেছে। চ্যাম্পিয়ন দল বরিশালকে দিয়েই শুরু করতে চাই। বরিশালের সবচেয়ে শক্তিশালী দিক তাদের ব্যালেন্স। পুরো দলের দিকে যদি আমরা তাকাই, এই দলে অন্তত 5জন লোকাল ক্রিকেটার রয়েছে যাদেরকে আপনি ম্যাচের পর ম্যাচ খেলাবেন, ভরসা করবেন, তারা ভরসার প্রতিদান দেওয়ার জন্য যোগ্য পাত্র। তামিম ইকবাল বরিশালের ক্যাপ্টেন, গেল আসরে বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন, সর্বোচ্চ রান গেটার ছিলেন, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ছিলেন। সবশেষ যে আল আরাফা ইসলামী ব্যাংক এনসিএল টি20 হলো, সেখানটাও তামিম লাস্ট ম্যাচটা খেলে যেদিন ঢাকায় চলে এলেন, টপ 3 স্কোরের মধ্যে একজন ছিলেন। সো তামিম ইকবাল খান ডেফিনেটলি বরিশালের অটো চয়েস। মানে তামিম ইকবালকে নিয়ে আসলে আলোচনা করার কোনো সুযোগ নেই। এক পিঠে যদি তামিম, অপর পিঠে বরিশাল। এই দলে রয়েছেন গুরুত্বপূর্ণ ক্রিকেটার, টি20 বিপিএল এর কনসিস্টেন্ট পারফর্মার তাওহিদ হৃদয়। 2জন চলে গেল, মানে 5জন ক্রিকেটারকে আপনি বাদ দিতে পারবেন না। মুশফিকুর রহিম রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, আরেকজন কে রয়েছেন, নাজমুল হোসেন শান্ত। আপনি বাংলাদেশের এখন পর্যন্ত 3 ফরম্যাটের অফিসিয়াল ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তার পারফরমেন্স নিয়ে টি20 ব্যাটিং এর ধরন, স্ট্রাইক রেট, এসব নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। এন্ড অফ দ্য ডে নাজমুল হোসেন শান্ত তিনি যতদিন সুস্থ থাকবেন, ফিট টু প্লে থাকবেন, তাকে ড্রপ করার সুযোগ নেই। তার মানে বরিশালের 5জন ক্রিকেটার ডান, এই 5 ক্রিকেটার্স থাকছেনই। 11 জনের যদি আপনি 11 বানান, তারা 24 জন ক্রিকেটারের নাম এখন পর্যন্ত চূড়ান্ত করেছে। সেখানটায় লোকাল ক্রিকেটারের সংখ্যা 14। তাহলে 14 থেকে যদি 5কে আপনি কনফার্ম করে ফেলেন, বাকি 9 ক্রিকেটার থেকে আপনি 2জনকে নিতে পারবেন সর্বোচ্চ, কারণ আপনি 4জন বিদেশি তো খেলাবেনই। সেই 2জন কে হচ্ছে, সেই আলোচনায় যাবার আগে বিদেশি কোটায় ফরেন ক্যাটাগরিতে আসলে কারা বরিশালে থাকছেন। দাউদ মালান ডেফিনেটলি থাকবেন, টপ অর্ডারে থাকবেন, এবং আমার কাছে মনে হয় তামিম ইকবালের ওপেনিং পার্টনার হতে পারেন মালান, যদি শুরু থেকে তিনি এভেলেবেল থাকেন। এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তিনি এভেলেবেল থাকবেন শুরু থেকেই। ফরেন রিক্রুটের সেকেন্ড নেম যেটা, ঢাকা এবং সিলেট পর্ব, ঢাকার পর্বে তো খেলবেনই, সিলেটেও কয়েকটা ম্যাচ তিনি খেলবেন। শাহিন শাহ আফ্রিদি, এক্স পাকিস্তান ক্যাপ্টেন, স্পিড স্টার, সুইং, মানে যেভাবে আপনি তাকে আসলে ন্যারেট করেন না কেন, হি ইজ গোয়িং টু বি কি বলবো, ডার্ক হর্স ফর বরিশাল আপকামিং বিপিএল এ। 5-এর সাথে 2 যোগ হলো শাহিন শাহ আফ্রিদি অ্যান্ড দাভিদ মালান। ফাহিম আশরাফকে আমার কেন যেন মনে হচ্ছে প্রথম থেকে বরিশাল পাবে, মোটামুটি এটা তো আমরা জানি, এবং তিনি খেলবেন। তার মানে এখান থেকে আমরা 3জনকে পেয়ে গেলাম। চতুর্থ নাম কোনটা হতে পারে? ফোর্থ ফরেন ক্রিকেটার হিসেবে বরিশালের অন্তত প্রথম ম্যাচের 11-এ কারা থাকবেন, সেই জায়গায় এই 3জনকে আমরা কনফার্ম করতেই পারি। ঠান্ডা লেগেছে একটু। 5-3-8 বাকি থাকে 3টা স্পট। বরিশালকে এই 3টা স্পট ফুলফিল করতে হবে বোলার দিয়ে। কোনো ব্যাটার ঢোকানোর সুযোগ নেই। 5জন ব্যাটার ওখান থেকে হয়ে গেছে, দাউদ মালান সহ 6জন। কিন্তু বোলিং ডিপার্টমেন্টে যদি আমরা খেয়াল করি, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আমাদের তাওহিদ হৃদয় কিংবা নাজমুল হোসেন শান্ত, কেউই আসলে বোলিং ডিপার্টমেন্টের ভরসার নাম না। রিয়াদকে দিয়ে হয়তো 1-2 ওভার আপনি ট্রাই করতে পারেন, বাট ইউ নিড 5 সলিড বোলার্স। আবার বিদেশি ক্যাটাগরির যেই 3জনের কথা আমি বললাম যে এরা হয়তো প্রবাবল 11-এ থাকবে, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি অ্যান্ড ডেফিনেটলি মালান, এই 3জনের মধ্যে 2জন অন্তত বোলিং এ 4-4-8 ওভার করে দিতে পারে। এখন বাকি যে 3টা স্পট থাকলো, আমি কেবল 2টা বোলার পেয়েছি যারা 4-4-8 ওভার করতে পারে। সেই জায়গায় ইউ নিড 3 বোলার্স, 3 সলিড বোলার্স। আমার কাছে মনে হয় ইবাদত হোসেন চৌধুরীকে আমরা দেখবো। হি ইজ ফিট টু প্লে, হি ইজ ফিট টু বোল, অ্যান্ড হি ইজ ফিট টু কাম ব্যাক উইথ হিজ পেস, উইথ হিজ অ্যাগ্রেশন। বাকি যে 2টা স্পট থাকে, এই 2 স্পটে একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে। নাইম হাসান রয়েছেন, তাইজুল ইসলাম রয়েছেন,
এর বাইরে তানভীর রয়েছেন, রিশাদ রয়েছেন। বরিশাল রিশাদকে সর্বোচ্চ ক্যাটাগরি ক্রিকেটার হিসেবে কিনেছে। প্রথম ম্যাচে কি রিশাদ খেলবেন? এই যে বছরটা শেষ হচ্ছে, বছরে রিশাদ 35টা টি-20 উইকেট নিয়েছেন। সো আমার কাছে মনে হয় বরিশালের যে দুটা স্পট বাকি রয়েছে, ইনফ্যাক্ট কি বলবো, এবাদত হোসেন চৌধুরীকে ইনক্লুড করার পরে ওখানে 5, এবাদতকে নিয়ে হচ্ছে 6, 3জন বিদেশি 9, বাকি থাকলো দুটা স্পট। সেই জায়গায় 10th মেম্বার হিসেবে রিশাদ হোসেন উইল বি দ্য পার্ট অফ দ্য টিম। বাকি থাকে আরেকটা জায়গা, সেই জায়গায় আপনি কাকে খেলাবেন? বাঁহাতি অর্থোডক্স ট্রাইজুল, অফ স্পিনার নাইম, নাকি বাঁহাতি অর্থোডক্স তানভীর? লাস্ট বিপিএল এর পারফরমেন্স যদি আমরা খেয়াল করি, তানভীরকে খেলানোর জন্যই বরিশাল পিক করেছে। সো বরিশালের যে প্রবাবল 11 সেটা অনেকটা এরকম হবে আমার কাছে মনে হয়, এবং যেটা আমার কাছে মনে হয় যে খুবই কম্প্যাক্ট একটা টিম। তাদের টোটাল 24 জন ক্রিকেটার রয়েছেন। পরবর্তী সময় মানে বিপিএল যত এগিয়ে যাবে, কাইল মায়ার্স এর মতো ক্রিকেটাররা দে উইল বি ইনক্লুডেড টু দ্য স্কোয়াড। এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় তাদের স্ট্রেংথ বাড়াবে। এবং লোকাল ক্যাটাগরিতে যে ক্রিকেটাররা রয়েছে সবাই কনসিস্টেন্ট। তামিম ইকবাল ওপেনিং এ যদি মালানের সাথে ব্যাট করতে নামেন, নাম্বার 3 তে হয়তো শান্ত, নাম্বার 4 এ তাওহিদ হৃদয়, নাম্বার 5 এ আমরা হয়তো মুশফিকুর রহিমকে দেখব, তারপরে হচ্ছে আমরা ডেফিনেটলি মাহমুদুল্লাহ রিয়াদকে নাম্বার 6 এ দেখব। এবং এর পরে যে পজিশনস গুলো রয়েছে, ফাহিম আশরাফ বলেন, শাহিন শাহ আফ্রিদি বলেন, দে ক্যান ব্যাট অ্যাজ ওয়েল। সো ওই জায়গায় আমার কাছে মনে হয় বরিশাল ইজ গোয়িং টু বি আ ভেরি কম্প্যাক্ট টিম। এবং এই দলটাকে এবারের বিপিএল এ মানে খেলা শুরুর আগে তো আসলে অনেক কিছু আমরা প্রেডিকশন করতে পারি, কিন্তু এই দলটাকে এবারের বিপিএল এ আপনি যদি টপ ফেভারিট বলতে চান, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। অনেকে বলতে পারেন যে তামিম ইকবাল, রিয়াসাদ আজিম, তারা মুদ্রার এপিট ওপিট, কিন্তু পুরো দলের দিকে আপনি তাকান, স্পিন ডিপার্টমেন্টের দিকে আপনি তাকান, কতগুলো অপশনস রয়েছে যারা বসে থাকবে। তাইজুল বসে থাকবে, নাইম বসে থাকবে, এর বাইরেও তো তুলনামূলকভাবে কম পরিচিত অনেকেই রয়েছেন। ব্যাটিং ডিপার্টমেন্টে কতজন বসে থাকবে, ফরেন রিক্রুট হিসেবে যারা আসবেন সে জায়গাটাও কিন্তু অনেক, প্রাথম নিশাঙ্কা থেকে শুরু করে অনেকে হয়তো বসে থাকতে হবে শুরুর দিকটায়। সো এই যে হিসাব নিকাশটা আমার কাছে মনে হয় বরিশালকে অনেক বেশি ব্যালেন্স করেছে। তাদের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা হচ্ছে দে হ্যাভ মেনি অপশনস। whenever you will have many options, then you can pick and choose the right one. So ওই জায়গা থেকে বরিশাল is going to be a dark horse again, and তামিম ইকবাল খান সহ টপ 5 এর যে ক্রিকেটার রয়েছেন, তামিম, মুশফিক, রিয়াদ, শান্ত, হৃদয়, এদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। রিশাদকে আমরা ডেফিনেটলি পাবো। এর সাথে আমার কাছে মনে হয় বাঁহাতি অর্থোডক্স হিসেবে তানভীর ইসলাম অ্যাডেড হবেন। এবং পেস ডিপার্টমেন্টে বরিশাল ডেফিনেটলি এবাদত হোসেন চৌধুরীকে ছাড়া আগাবে না। যে নেমস গুলো বললাম, আমার কাছে মনে হয় দে আর টপ ফেভারিট টু বি দ্য পার্ট অফ দ্য বরিশাল 11। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। অন্য দলগুলো নিয়ে আলোচনা করব, বাট কম্প্যাক্ট এবং কম্প্রেসড যদি বলি থ্রেটনিং টিম, তাহলে ফরচুন বরিশাল এগেইন দে আর রেডি টু ফাইট এগেইনস্ট দ্য all opponents in their style.